এই সমস্ত মাজার পূজারী বন্ডদের কাজই হল কোরআন হাদিসের কথাকে অগ্রাহ্য করা, কোরআন হাদিসের কথাকে মুমিন মুসলমানদের কাছে সন্দিহান করে তোলা, যেন মুমিন মুসলমানেরা কোরআনের কথায় সন্দিহান হয়ে, হাদিসের কথায় সন্দিহান হয়ে সহজে যেন ঈমান হারা বেঈমান হতে পারে। গতকাল এদের ব্যাপারে কিছু আলোচনা করেছি আমি। এরা হইল মাজার পূজারী বন্ড। আশা করি গতকাল যারা শুনেছেন, বুঝেছেন, বলতে পারবেন বন্ড কাকে বলে। যে যার মধ্যে যেই যোগ্যতা নাই সেই যোগ্যতার দাবি করার নাম বন্ডামি, যে করে তার নাম বন্ড। গোলাম আহমদ কাদিয়ানির মধ্যে নবী হওয়ার যোগ্যতা নাই, সে নবী হওয়ার দাবি করছে, সে বন্ড নবী। তরিকতের কথা বোঝার যোগ্যতা যে সমস্ত অপদার্থদের কাছে নাই, এরা তরিকতের দুহাই দিয়া শরীয়ত অমান্য করার চক্রান্ত করে থাকে, এরা হইল বন্ড পীর। যাদের কাছে পীর হওয়ার যোগ্যতা নাই, তারা যদি পীর হওয়ার দাবি করে, এরা হইল বন্ড পীর। যার কাছে নবী হওয়ার যোগ্যতা নাই, সে যদি নবী হওয়ার দাবি করে, সে বন্ড পীর না বন্ড নবী? হ্যাঁ, বন্ড নবী। এগুলো বন্ডের পরিচয়। এই সমস্ত কথাবার্তা যারা বলে এরা ভণ্ড।